মা মা জল খাচ্ছে। খেলাম, ভাত খেয়ে এসছে, উঠেছে এখন। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেসি লাইফ। আর আমি হচ্ছি আপনাদের বন্ধু ডিম্পি। সো আজকে একটু সাজুগুজু, লেকিন ড্রেস সেই পুরনো। কারণটা হচ্ছে পুরনো না, নিচে জিন্স পরা আমার। কারণ হচ্ছে শপিং করতে যাচ্ছি আমি আর দিদি। জাস্ট একটু মেকআপ কিছু না, জাস্ট লিপস্টিক দিয়েছি, একটু আইলাইনার দিয়েছি, আর কিচ্ছু না। আমি আর কিছু ইউজ করি না, মুখেও কিছু ইউজ করি না, কারণ আমার স্যুট হয় না, আগেও বলেছি আপনাদের। তো জাস্ট লিপস্টিক আর আইলাইনার দিয়েছি। চুলটা বেঁধে নেব, টি শার্টটা চেঞ্জ করে নেব, দিদি এলে যাচ্ছি শপিং করতে। আজকে এটা হচ্ছে শপিং পার্ট 2, আমার 2 নম্বর ভিডিও শপিংয়ের, দুর্গাপুজোর। তো আজকে বিকেল থেকেই শুরু করছি। বিকেল না, 4টে এখনও বাজিনি, এখনও অতটা বিকেল হয়নি। যাই হোক, প্রচণ্ড গরমের পর আজকে একটু বৃষ্টি হলো, বেশ ভালো ওয়েদার করেছে। যাই হোক, চলুন তাহলে দেখতে থাকুন আজকে আমি কোথায় কোথায় থেকে কি কি শপিং করি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, চলে এসছে দিদি, দিদি চলে এসছে। আমারও রেডি হওয়া শেষ। চুল বেঁধে নেব, আমি চুল খুলে হাঁটতে পারি না। ওইখানে ডুগ্গু ডুগ্গু, ওমা এই গরমের মধ্যে এই বড় শার্ট। ডুগ্গু শোনা, সবাইকে হ্যালো বলে যাও। হ্যাঁ, একটা ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে। ফ্লাইং কিস, ফ্লাইং কিস এইভাবে। শুনে না, ওরে ইয়ে যাবে না, ডুগু যাবে না, ডুগুকে রেখে যাবো না, ডুগুকে নিয়ে আমরা শপিং করতে পারবো না। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মসজিদপট্টি যে জামা কাপড়ের যে দোকানে, মসজিদপট্টির মুখটাতে কত? 30 টাকা ভাঙতেই বনি, 50 টাকায়। চলো কাশিপট্টি তুলসীপট্টি পিছে চল, তুই চল মসজিদপট্টি। সরি সরি, চলো ভাই ধীরে ধীরে, চলো ধীরে যাই ভাই। এভরিওয়ান, গুড মর্নিং। কালকে মার্কেট থেকে এসে আপনাদের একটা কাপড়ও দেখাতে পারিনি, বা ব্লগ আমি কন্টিনিউ করতে পারিনি কালকে, কারণ কালকে 6টায় বেরিয়েছিলাম, দেখেছিলেন, এসছি 9:30টায়।
মাথা শেষ, পুরো মানে পুরো বাজারটা ঘুরে ঘুরে ফেলেছি, মানে পুরো বাজার আমাদের এখানে যারা আগরতলা ওরা বুঝতে পারবেন, পুরো কাঁসারিপট্টির থেকে বিগ বাজার পর্যন্ত ঘুরেছি আমরা। তো এই হচ্ছে ব্যাপার। তো ভাবলাম যে আজকেই শেষ করি ব্লগটা। চলুন আপনাদের দেখাই কালকে আমি কী কী নিয়ে এসেছি। প্রথম হচ্ছে আমাদের শাড়িটা দেখাই। শাড়ি কেনার প্ল্যান ছিল না, গেছি, যাওয়ার পর আমি ভেবেছিলাম আমি কুর্তি কিনবো, বাট দিদি শাড়ি কিনছিল সফট জামদানি। আমার দেখে এতটা ভালো লেগেছে, আমি দিদিকে বললাম ছেড়ে দে, আমি শাড়ি কিনবো, কুর্তি দিস না, আমাকে শাড়িই দিয়ে দে। তারপর আমাকে দিদি শাড়িই দিল। এই হচ্ছে ব্যাপার। আগে আমার শাড়িটা দেখাই। এই যে উল্টো আছে, এটা হচ্ছে আমার পুরো কমলা, এটা হচ্ছে আমার শাড়িটা, এটা আঁচলটা, আর এটা হবে বডিটা। কালারটা ভালো হয়েছে, পুরো অরেঞ্জ। এটার সঙ্গে ব্লাউজ পিসও নিয়েছি। এটা হচ্ছে আমারটা, খুব শখ ছিল আমার একটা অরেঞ্জ কালারের জামদানি, সফট জামদানি কেনার, আরও কিনবো। আরেকটা আমার খুব ইচ্ছে একদম ব্লু কালারের জামদানিটা কেনার, কিনবো ভাবছি। এই ব্লু জামদানিটাও কিনে ফেলবো, ভালো লাগছিল। এটা হচ্ছে আমার জামদানি, এটা হচ্ছে আমি, আর এটা হচ্ছে দিদির, সেম প্যাটার্ন। দিদিরটা হচ্ছে পুরো পার্পল কালার, দিদিরটা হচ্ছে পুরো পার্পল কালার। দিদি কালারটা খুব সুন্দর, এরকম গোল্ডেন কাজ করা। দিদিরটা হচ্ছে পার্পল কালার। আর ডুগুর জন্যে নিয়েছি, এটা আমি নিয়েছি এই শার্টটা, আর একটা হাফ প্যান্ট, মানে 3/4 প্যান্ট জিন্সের, এটা আমি নিয়েছি ডুগুর জন্যে। আর দিদি নিয়েছে এই দুটো শার্ট নিয়েছে, বলছে যে ডুগুর প্রচুর কিছু আছে, আমি কিনবো না কিছু, জাস্ট ছেলের বাচ্চাটাকে একটা কিছু কিনে দিই দুর্গাপুজো, তাই কিনে দিল। আর আমি ব্লাউজ পিস কিনেছি, এই যে চান্দেরি ব্লাউজ পিস, এই অরেঞ্জ কালারের ব্লাউজটা, ইয়েটার সঙ্গে, শাড়িটার সঙ্গে ব্লাউজ পিস এক্ষুনি যাবো বানাতে দিতে, টেইলারে যাবো এক্ষুনি। এটা কিনেছি, দিদিও সেম পিস একটা কিনেছে, আবার দিদি আরেকটা কিনেছে এই জামদানি। ভুল করেছি জানেন তো, আমি এখন বাড়িতে এসে ভাবছি যে এটা একটা আরেকটা কিনে নিলে ভালো হতো, কিনবো। আমি যাব আবার অরিন্দমের, আরও কিছু কেনাকাটা বাকি আছে, তো অরিন্দমের এটা কিনতে গিয়ে আমি একটা, এটা ওই বাড়িতে কাজ হচ্ছে, এটা আরেকটা কিনে আনবো। এই হচ্ছে ব্যাপার আমার শপিং। আর হচ্ছে দিদি কিনেছে বাবার জন্যে, আমাদের শপিং সব জেন্টসদের শপিং সব প্যান্টালুন্স থেকেই হয়েছে। বাবার জন্য এই শার্টটা এনেছে প্যান্টালুন্স থেকে, বাই ফোর্ডের শার্ট, ফুল শার্ট, এটা খুব ভালো, পিওর কটনের। এই শার্টটা এনেছে দিদি বাবার জন্যে। আর রেমন থেকে এই প্যান্টটা এনেছে, এই প্যান্টের পিসটা খুব ভালো, প্যান্টের পিসটা। আর আমি বাবাকে জুতো দিয়েছি, মানে জুতো কিনে দিয়েছি, জুতো কিনে দিয়েছি, দুটো জুতো, বাবা একটা রাফ ইউজ করার জন্য, আর একটা ভালো স্যান্ডেল, ভালো মানে একটু ভালো রেঞ্জের স্যান্ডেল বাবা নিয়ে এসছে। তো আমি বাবাকে এবার বলছি যে এবার বাবা, দিদি যখন প্যান্ট শার্ট তোমাকে দিচ্ছে, আমি তোমাকে জুতো দিই, আর জুতো কিনে দিই। আর মায়ের জন্য মাকে টাকা দিয়ে দেব, মা বলে না, কারণ কি মার শাড়ি ভর্তি, নতুন নতুন শাড়ি, এখনও ভাঙা হয়নি, ভাজই ভাঙা হয়নি, এরকম শাড়ি রয়ে গেছে মার। তো মাকে টাকা দিয়ে দেবো, দিদিও মাকে টাকাই দিয়ে দিচ্ছে। আর মাকে বলেছি যে ওটা দিয়ে কিছু কিনবে। মা আর কী কিনবে, কিছুই কিনবে না, রেখে দেবে, হয়তো আমাদেরই আবার কিছু ফিরিয়ে দেবে, কিছু না কিছু কিনে, এটা নিয়ে ওটা নিয়ে বলে আমাদেরই ফিরিয়ে দেবে। কী করবে, কিছু করার নেই। আর ঠিকই গোদরেজে মার নতুন 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 এখনও ভাজ ভাঙাই হয়নি, ওরকম প্রচুর শাড়ি রয়ে গেছে, শাড়ি কী দেবো। আচ্ছা, এবার হচ্ছে ছেলেদের পালা। দিদি জিজুর জন্যে, বাট একটা সেট আছে এখানে, সেট ফান্ডা আছে, হচ্ছে ছেলেদের যা কেনা হচ্ছে সব এক্সচেঞ্জ করতে লাগবে, কারণ কি
একটাও ফিটিংসে আসেনি, ভগবান জানি কি। অরিন্দমের 42 লাগে, জিজু 44 লাগে, কিন্তু কিন্তু বাইফোর্ডের আপনারা যারা বাইফোর্ড থেকে প্যান্টালুন্সে গিয়ে বাইফোর্ড থেকে ড্রেস কিনবেন, কখনো ইয়ে করবেন না, যা সাইজ তা কিনবেন না, সাইজের থেকে একটা সাইজ বড় কিনবেন। কেন বলছি, বাইফোর্ডে 42 যারা ওদের 44 লাগবে, আর 44 যারা ওদের 46 লাগবে শার্ট। কিছু করার নেই, আবার এক্সচেঞ্জ করতে লাগবে। দিদি জিজুর জন্য এরকম 3টে রাফ ইউজ করার জন্য টি শার্ট নিয়েছে শর্ট, তো এগুলোও চেঞ্জ করতে হবে, সেম বাইফোর্ডের চেঞ্জ করাতে লাগবে। আর অরিন্দমের শার্টটা, দিদির শার্টটা, জিজুর শার্টটা এত সুন্দর হয়েছে, কি করব, এসে দেখি ছোট। এখন জানি না, ভগবান জানে সেম প্রিন্টে পাবো কি না। এটা হচ্ছে অরিন্দমের শার্ট, খুব সুন্দর হাফ শার্ট, খুলে আর দেখাচ্ছি না, দেখাবো আচ্ছা খুলেই দেখাই। এই যে খুব সুন্দর শার্টটা, একদম ফাঙ্কি শার্ট, কিন্তু সো স্যাড, সাইজে ছোট, গিয়ে এক্সচেঞ্জ করাতে লাগবে। জিজুরটাও দারুণ হয়েছে, কিন্তু সেম এজ সাইজে ছোট। এটা হচ্ছে জিজুর শার্টটা, এই যে এটাও ছোট, কি সুন্দর না প্রিন্টটা, প্রিন্টটা কি ভালো না, ছোট সাইজে। তারপর দিদি একটা জিজুর জন্য আরেকটা নিয়েছিল, জিজুর 30 তারিখে বার্থডে, সে বার্থডে উপলক্ষে মা বাবা কি দেবে, তো দিদি বলছে টাকা দিও না, আমি নিয়ে আসছি টি শার্ট শার্ট নিয়ে এসছি, টাকা দিয়ে দিও, শার্ট কিনে দাও, টাকা হাতে দিও না। তো দিদি এই জন্য এই শার্টটা নিয়ে এসেছিলো, খুব সুন্দর শার্টটা, কিন্তু এটাও ছোট, সব বাইফোর্ডের, উল্টো আসছে, বাট এটা বাইফোর্ডের, সব কটা বাইফোর্ড। যখনই আপনারা বাইফোর্ডের কিছু কিনবেন, এক সাইজ বড় দেখে কিনবেন। এ হচ্ছে ছেলেদের শপিং, পুরোটা এক্সচেঞ্জ করতে লাগবে। আর এই কুর্তিটা আমার মিশোর থেকে কালকে এসছে, বেশ একটা পছন্দ হয়নি, যেটা অর্ডার করেছিলাম এটা আসেনি, আরেকটা এসছে, কিন্তু মা বলছে থাক, এটাও ভালো, রেখে দিয়েছি। হ্যাঁ আসছি, দাঁড়াও, হ্যাঁ একটু আসছি। এটা পাজামাটা, আর এটা সালোয়ারটা উল্টো আছে, এই যে এই সালোয়ারটা নর্মাল, ভালো লাগেনি আমার, আমি অন্য একটা ডিজাইন অর্ডার করেছিলাম, এটা এসছে আরেকটা অন্য। এটা রাফ ইউজ করার জন্য আমি নিয়ে এসেছি, কারণ আমি মুম্বাই থেকে আসার সময় ওরকম কয়েকটা ড্রেস আনিনি, কারণ জানি না আমি এত মাস থাকবো। এসেছিলাম 1 মাসের ইয়ে করে, ধারণা করে যে 1 মাস থাকবো, এসে দেখছি এখানে 7-8 মাস হয়ে যাচ্ছে, 1 বছর গড়িয়ে যাচ্ছে। তো সে রাফ ইউজ করার জন্য আমি ড্রেস আনিই, তাই এটা অর্ডার করেছি, এসছে। বাস এই হচ্ছে শপিং দুর্গাপুজোর। আরও রয়ে গেছে, এখন যাব ব্লাউজটা ইয়ে করতে, বানাতে, টেইলার কাকুর কাছে দিয়ে আসবো। আর অরিন্দমে আরও শপিং রয়ে গেছে, অরিন্দমের জিন্স কিনবো, একটা টি শার্ট কিনবো। 1 সেকেন্ড বন্ধ হোক, এই আওয়াজে আর কিছুই করতে পারছি না। তো এই হচ্ছে ব্যাপার, তো যাব এখন, ব্লাউজগুলি দিয়ে আসবো। আর অরিন্দমের জিন্স কেনা বাকি আছে, অরিন্দমের জন্য একটা টি শার্ট কিনবো। আর শাশুড়ি মাকে বলেছিলাম চলো একদিন বাজারে যাই সবাই মিলে, তো মা বলছে না না, ও বড় মাসি, মা, তারপর মামি মিলে বুঝি বাজারে যাবে, বলছে সেদিন আমি কিনে আনবো, তখন দেখাবো মা কি শাড়িটা কিনলো, মানে অরিন্দম মাকে কী শাড়ি দিল। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন যাব টেইলার কাকুর কাছে, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ जेंट्स नहीं जेंट्स की नंबर আচ্ছা
আমি আজকে একটা নিয়েছি আরো দিদা তেমনি তোমাকে নিজেই তো রাখতাম না আমার শরীর খারাপ কাজ করতাম পারতেছি না যেটা আছে এটি সামলাইতে পারতেছি না একটা দাও কই দামু শুনো নবমী দিন অব্দি না করে দিতাম কালকে নবমী ব্যবস্থা করতাম না কাকু দাও না কই দামু নাইলে আমি নাকি শাড়িটা পরতে পারতাম না আমার শরীর খারাপ কাজ করতে পারতেছি না কই দামু দিলে তোমার না দিলে যেখানে দেওয়ার ছিল ওখানে দিতে পারলাম না ওইখানে দিলাম জানি না তোমরা বানাবে হোপসো দেখি কি হয় মনটাই খারাপ হয়ে গেল হ্যাঁ জানি না এখন দেখা যাক কি বানায় কাকু দেবে না ওর নোবেলটিতে দিয়েছি সৎসঙ্গ জানি না তো আমার তো পড়তে হইব ব্লাউজটা শাড়িটা নাহলে কেমনি পড়ো দিয়েছি সিম্পল ব্লাউজ তো কি করব দেখা যাক জানি না ভগবানের উপর ছেড়ে দিয়ে এসছি কী বানাবে দেখলেন যে কাকুর কাছে সবসময় দিই মানে আমাদের পার্মানেন্ট যিনি বানায় ব্লাউজ শাড়ি টাড়ি ওনার কাছ থেকে আমার ফার্স্ট শাড়ি বিয়ের শাড়ির থেকে এই কাকুই বানায় আমার ব্লাউজ সব তো এই কাকু তো বারণ করে দিল কাকু হচ্ছে না কাকুর শরীর ভালো না দেখলেন এখন কি করব গিয়ে দিয়ে এলাম একটা আননোন পার্সনের কাছে জানি না কেমন বানাবে কিচ্ছু মানে আমি যা চাইছিলাম তাই বলছিলেন না হবে না হবে না হবে না ওনার দ্বারা হবে না উনি ওটা পারেন না এখন কি করব জানি না দিয়ে এলাম ভগবানের নামে ওই বড় ব্লাউজ ছোট করে পরার চেয়ে ওই যাই বানিয়ে দেবে সেটা পরা অনেক ভালো হবে আর দেখবেন ব্লাউজ ফিটিংস করে বড় ব্লাউজটাকে ছোট বানিয়ে পরে যা বিচ্ছিরি ফিটিংস আসে আর ব্লাউজ যদি ভালো ফিটিংস না আসে শাড়ি পরে মজা লাগে না শাড়িটা খোলেও না তো যাই বানাবে দেখা যাক কী বানায় ওটাই বানাতে হবে কি কিছু করার নেই আমি জানি না আর কোথায় কি বানায় আমার খবরে নেই আগরতলা খবর আমি জানি না দেখি কেমন হয় পুজোর শপিং করে অতটাই ঝিমিয়ে গেছি 12টার সময় এসে এখানে বসেছিলাম এখন 3টে বাজে এখানেই বসে আছি ঘুমে চোখ দুটো টানছে যাব এখন চান করতে যাই খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে মিষ্টি খাবো অর্ডার করব এখন মিষ্টি খাবো সুগার নেই ফুল বডি চেক আপ হয়ে গেছে আমার অরিন্দমের আমার বছরের সুগার নেই রিপোর্ট সব নর্মাল তো মিষ্টি খাবো মিষ্টি তো খাবোই সুগার পেলেও খেতাম মিষ্টি ছাড়া থাকতে পারবো না মিষ্টি খাবো চলে এসছে আমার মিষ্টি বাবাকে ফোন করে বলে দিয়েছিলাম বাবা নিয়ে এসছে জানি না ইদানিং কেন যেন লাঞ্চ করার পর খুব মিষ্টি খেতে ইচ্ছে হয় জানি না কি বৃষ্টি আসছে পুরো মেঘলা ওয়েদার অরিন্দম এগরোল অর্ডার করেছে এটা কি এগরোল এলো এত বড় এগরোল জেবলিং থ্রো গেল এটা দিয়ে এ বাবা এটা কি এগরোল অর্ডার করলে এত বড় এগরোল আমি লাইফে দেখিনি এটা কি রে বাবা
আরে দূর, 140 টাকা হয়েছে বলে এত বড় নাকি? পুরো টেবিলটা একটা, খোলো না দেখো। তোদের 4 জন খেতে হবে এটা, আমরা 2 জন খেতে পারবো না তো। মনে আসে পূরণ হলো? নাও এগরোল জম্মের খাওয়া খাইয়ে দিয়েছে তোমাকে এগরোল। চিকেন রোল এ এত বড়, লাইফে দেখিনি তো। সো অনেক রাত অনেকটা হয়ে গেছে, প্রায় 1:10। ঘুমনের পালা। মা বাবা ওইখানে ঘুমিয়েও পড়েছে অলরেডি, অরিন্দমও এখানে ঘুমের প্রিপারেশন নিচ্ছে। সো আমিও ভাবছি এখন ঘুমোতে যাই। আজকে গরম অতটা নেই, কিন্তু আমাদের এসির একটা অভ্যাস হয়ে গেছে, তো এসি একটা চালাতেই লাগে আমাদের। সো চলুন, আজকে ব্লগটা এখানেই রাখছি। আর অবশ্যই আমাকে জানাবেন সবাই যে আমার পুজোর শপিংগুলো কেমন হয়েছে, আমার শাড়িটা কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। চলুন তাহলে এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। টাটা, গুড নাইট।